আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কমন স্পিকিং এক্সপ্রেশন, অর্থাৎ মতামত আদান প্রদানের ক্ষেত্রে আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। কিভাবে তোমরা একজন আরেকজনের সাথে এক্সপ্রেশন বিনিময় করবে বা স্পিকিংয়ের ক্ষেত্রে যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করে থাকি সেটাই আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। তাহলে দেখো আজকে আমরা কি আলোচনা করি। এখানে আমি কি লিখেছি, কমন স্পিকিং এক্সপ্রেশন। কমন স্পিকিং এক্সপ্রেশন মানে কি? মানে মতামত আদান প্রদানের ক্ষেত্রে আমরা যেই এক্সপ্রেশনগুলো ব্যবহার করি সেটাকে কমন স্পিকিং এক্সপ্রেশন বলে। অ্যাজ ইউজুয়াল আমরা কথার মাঝে যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি সেটাকেই বলা হয় কমন স্পিকিং এক্সপ্রেশন। দেখো আমরা কিভাবে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি সেই বিষয়টাই আমরা আজকে প্র্যাকটিস করব। এখান থেকে তোমরা যদি এই এক্সপ্রেশনগুলো তোমাদের দৈনন্দিন জীবনে যদি ইউজ করতে পারো, কথার মাঝে যদি এগুলো ব্যবহার করো, তাহলে তোমাদের ইংলিশ স্পোকেনটা অনেকটাই ইজি হয়ে যাবে। দেখো, কমন স্পিকিং এক্সপ্রেশন। ক্যান আই সে সামথিং হিয়ার? ক্যান আই সে সামথিং হিয়ার? আমি কি এখানে কিছু বলতে পারি? যখন ফ্রেন্ড সার্কেল সকলেই একসাথে বসে আছো বা কোনো মিটিংয়ে আছো বা ফ্যামিলি মেম্বারদের সাথে বসে আছো, সে সময় তুমি এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারো। কি? ক্যান আই সে সামথিং হিয়ার? আমি কি এখানে কিছু বলতে পারি? তারপর একটা দেখো, ক্যান ইউ সে সামথিং? তুমি কি কিছু বলতে পারো? ক্যান ইউ সে সামথিং? দুই ফ্রেন্ড বা দুই বন্ধু একসাথে টকিং করছো, এর মাঝে অন্য কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চাও তাহলে তুমি সেই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারো। ক্যান ইউ সে সামথিং? তুমি কি কোনো কিছু বলতে পারো? দেন তারপর দেখো, ক্যান আই মেক আ পয়েন্ট হিয়ার? ক্যান আই মেক আ পয়েন্ট হিয়ার? আমি কি এখানে কিছু বলতে পারি? ক্যান আই মেক আ পয়েন্ট হিয়ার? আমি কি এখানে কিছু বলতে পারি? সবাই মিলে একসাথে বসে আছো বা ক্লাসের ভিতরে সবাই আছো, সেখানে তুমি বলতে পারো ক্যান আই মেক আ পয়েন্ট হিয়ার। এই এক্সপ্রেশনটা তোমরা ব্যবহার করতে পারো। আমি কি এখানে কিছু বলতে পারি? তারপর এটা দেখো, হোয়াটস ইওর অপিনিয়ন? তোমার মতামত কি? তোমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে একসাথে আসো, সেখানে তুমি একে একে তাদের মতামতগুলো কি করতে চাচ্ছ, জানতে চাচ্ছ, সেখানে তুমি এক্সপ্রেশনটা ব্যবহার করো হোয়াটস ইওর অপিনিয়ন? তোমার মতামত কি? দেন তারপরে দেখো, হোয়াটস ইওর ফিলিং? তোমার অনুভূতি কি? অর্থাৎ কোথায় তোমরা ঘুরতে গেছো, সেখানে তোমরা কি করলে, একজন বললেন যে হোয়াটস ইওর ফিলিং? তোমার অনুভূতি কি? বা তোমরা যে এই জায়গাটা দেখছো বা এখানে আসছো, এটা দেখে তোমার অনুভূতিটা কি? বা এই কাজটি দেখে বা এই জিনিসটি দেখে তোমার অনুভূতিটা কি? এই এক্সপ্রেশনের ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো, হোয়াটস ইওর ফিলিং? তোমার অনুভূতি কি? তারপর এটা দেখো, ইট সিমস টু মি দ্যাট? আমার কাছে মনে হচ্ছে যে, ইট সিমস টু মি দ্যাট, আমার কাছে মনে হচ্ছে যে। এরকম কি মানে কথা বলছো, কথার মাঝে অন্য একটা বিষয় তুমি কি মনে করছো সেই বিষয়টার এক্সপ্রেশন দিতে তোমরা এটা ব্যবহার করতে পারো, ইট সিমস টু মি দ্যাট, আমার কাছে মনে হচ্ছে যে। তারপর এটা দেখো, আই থিঙ্ক, আমি মনে করি। কমন স্পিকিং এক্সপ্রেশনগুলো, এগুলো যদি তোমরা যদি তোমাদের কথার ভিতরে যদি ব্যবহার করো এবং এই এক্সপ্রেশনগুলো যদি তোমরা যদি সঠিকভাবে ইউজ করতে পারো, তাহলে তোমাদের ইংলিশ শেখাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। এবং তোমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলো বা যে কাজগুলো করো, সেই কাজের ভিতরে বা সেই কথার সিচুয়েশনে তোমরা যদি সেই পারপাসে যদি এই এক্সপ্রেশনগুলো যদি ব্যবহার করো, তাহলে তোমাদের ইংলিশ টকিংটা আরও একটু স্মার্ট হবে। সো আশা করি তোমরা এই এক্সপ্রেশনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের কথার মাঝে এগুলো ব্যবহার করবে সিচুয়েশন দেখে এবং পরিস্থিতির সাথে খাপ খায়। এই এক্সপ্রেশনগুলো যেগুলো সেটা তোমরা ব্যবহার করবে। তোমরা যদি আজ আমাকে নতুনভাবে দেখে থাকো দেশ এবং দেশের বাহির থেকে, তাহলে এই ভিডিওটি শেয়ার এবং লাইক করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অথবা পেজ থেকে দেখে থাকলে ফলো এবং শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।